আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় মারহাবা আন দয়াল নবীর আশাক যারা হীরা মুক্তা চাই না তারা গো মারহাবা দয়াল নবীর আশাক যারা হীরা মুক্তা চাই না তারা গো মারহাবা সদাই তাকে মা গোয়ারা সদাই থাকে মা গোয়ারা কখন হব রওয়ানা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় মারহাবা আন এই আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় মারহাবা আন একসাথে কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়া যায় মোরে গো মারহাবা কে যাও তোমরা মদিনাতে সঙ্গে নিয়া যায় মোরে গো মারহাবা আন পাখি হইলে যাইতাম ওরে পাখি হইলে যাইতাম ওরে ওই যে সোনার মদিনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় মারহাবা আন একসাথে আওয়াজ করে আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় মারহাবা আন যে জন গেল সে জন দেখল মন বরিয়া সালাম দিল গো মারহাবা যে জন গেল সে জন দেখল মন বরিয়া সালাম দিল গো মারহাবা আমরা পাপী অপরাধী যাইতে আমরা পারলাম না নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় মারহাবা আন আল্লাহর নবী নূরের নবী আল্লাহর নবী নূরের নবী যাহার নাই গো তুলনা নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনায় মারহাবা আন হাজিগণ হজ করিয়া
আদম জালালি সদাই বলে মনে শুধু আশা জাগে গো মারহাবা আদম হৃদয় সদাই বলে মনে শুধু আশা জাগে গো মারহাবা মদিনা আমার জীবন মরণ মদিনা আমরার জীবন মরণ মদিনা আমরার সাধনা নূরে জলমল জলমল করে সোনার মদিনাইয়া আমার আবান আন ইলাহা কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন আপনার উম্মতদেরকে লা আসআলুকুম নবী আপনি বলে দেন আমার নবীরে আল্লাহ বলতেছে নবী আপনি বলেন যে আমি তোমাদের কাছ থেকে কোনো কিছুই চাই না লা আসআলুকুম আমি তোমাদের কাছে কিছুই চাই না ইল্লা হ্যাঁ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা আমার রাসূল বলেন তো ঝরাইলাম দন্ত মোবারক যে শহীদ করলাম এর বিনিময় আমি তোমরা উম্মতদের কাছ থেকে আমি কোনো কিছুই চাই না ইল্লা হ্যাঁ তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা আমি রাসূল তোমাদের কাছ থেকে একটা জিনিস চাই সেই জিনিসটাই হলো আমি রাসূল পাকের আহলে বায়াতের মহব্বত আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এক সাহাবী ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ আহলে বায়াত আবার কারা আমার নবী ডাক দিয়ে বলে ইমাম হাসান ইমাম হুসাইন এবং শেরে খুদা মাওলা আলী এবং খাতুনে জান্নাত মা ফাতেমা এবং আমি রাসূল সহ তাদেরকেই বলা হয় পাক পাঞ্জাতন আহলে বায়াত জোরে বলেন না সুবহানাল্লাহ এবার এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া বলে এই আহলে বায়াতদেরকে যারা ভালোবাসবে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে যারা এই আহলে বায়াতকে ভালোবাসবে আমি রাসূলকে ভালোবাসা হয়ে যাবে যারা এই আহলে বায়াতকে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকে কষ্ট দিল এখন আওয়াজ করে বলেন আমরা কি নবীর আহলে বায়াতকে ভালোবাসি কি বাসি না আর একটু জোরে বলেন ভালোবাসি কি বাসি না এই জন্য বলবো হুসাইনি প্রেম নিয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারটা জোরে বলবেন কেন জোরে বলবেন অন্য দিনের চাইতে আজকের দিনটা হলো শ্রেষ্ঠ একটা দিন কারণ এই দিনে নবীর নাতিকে ওই কারবালার ময়দানে তারা নির্মমভাবে নবীর নাতি নবীর আদরের নাতি যেই নাতিদেরকে ছাড়া আমার নবী রাসূল কোনোদিন খাইতেন না যেই হাসান হুসাইনকে ছাড়া আমার নবী কোনোদিন ভাত খাই নাই যেই হাসান হুসাইনকে ছাড়া আমার রাসূল কোনোদিন ঘুমাই নাই যেই হাসান হুসাইনকে ছাড়া আমার নবী কিছু বুঝে নাই আল্লাহু আকবার জোরে বলেন যেই হাসান হুসাইন এই কারবালার ময়দানটা কেউ যদি ওই কারবালার ময়দানটা যদি নিজের চোখে যদি কেউ দেখতো যে কি ঘটছে কেউ যদি দেখতো হাসি কি জিনিস সে ভুলে যাইত হাসি কি জিনিস সে ভুলে যাইত না এই কারবালার ময়দানে এমন ঘটনা ঘটছে যে ঘটনা এই পৃথিবীর মধ্যে আর কখনোই ঘটবে না আল্লাহু আকবার বলেন এমন ঘটনা আর কখনো ঘটবে এ কেমন ঘটনা বাবা আর যার পেছে আপনি নামাজ পড়লেন আরে যেই সন্তানটাকে আপনি কারবালার ময়দানে নির্মমভাবে হত্যা করলেন যেই হুসাইন জান্নাতের কোটি 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 যুবকদের সর্দার হবে ইমামে হুসাইন এবং হাসান কারে শহীদ করলেন
এই সীমা কাকে শহীদ করলো? যেই হুসাইন এবং হাসানের সিনা আমার নবীর সিনা মুবারকের সঙ্গে অসংখ্যবার ঘষা খাইছে। আরে আপনারা কারে জবাই করলেন? যেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের মধ্যে আমার রাসূল অসংখ্যবার চুমা খাইছে। আরে আপনারা কোন হুসাইনকে শহীদ করলেন? যেই হুসাইনের গলার মধ্যে আমার রাসূল অসংখ্যবার চুমা খাইছে। সুবহানাল্লাহ বলেন। তো এটাই বলবো, আমরা ওই মুসলমান হইতে চাই না যেই মুসলমান নবীর আওলাদের শহীদ করে। কথা বলেন না? আমরা ওই মুসলমান হইতাম চাই না যেই মুসলমান হইলে জান্নাতের যুবক। আমরা এমন মুসলমান হতে চাই না। আমরা এমন মুসলমান হতে চাই যেই মুসলমান নবীর আওলাদের ফাইলে বুকে জড়ায়া ধরমু। কথা বলেন না, ঠিক না বেঠি? আমরা মার মতো দূরের কথা। ওই সময় যদি আমরা থাকতাম, আমার বাড়ি ঘর জায়গা সম্পদ বিক্রি করে হলেও ওই ফুরাতের প্রান্তরে হুসাইনের জন্য আমরা পানি নিয়ে যাইতাম। ওই কারবালার ময়দানে পানি কি জিনিস নবীর নাতি ইমাম হুসাইন কষ্ট করছে। সেই পানি, সামান্য পানির কারণে নবীর নাতি হযরত ইমাম হুসাইনের একটা সন্তান আলী আসগরকে তারা তীর মেরে শহীদ করে দিয়েছে। কি ওয়াজ করবো বাবা? এই কারবালার মাসটা আসলে চোখে ঘুম হয় না, হাসি আসে না। তারা কি করলো, কারে মারলো, আহা কেমনে মারলো? তাদের অন্তর দেখেন এত পরিমাণে সত্য ছিল যে কারবালার ময়দানে ইমাম হুসাইন কইছে যে আমারে শহীদ করার আগে আমারে 2 রাকাত নামাজের সুযোগ দি। এরপরও তোরা বুঝলি না, এরপরও তোরা ইমাম হুসাইনের চিনলি না। নবী বললেন, আমি রাসূলের আহলে বায়াতকে যারা ভালোবাসবে, আমি নবীর আহলে বায়াতকে যারা ভালোবাসবে তারা যেন তাদেরকে ভালোবাসতো না, স্বয়ং আমি রাসূলকে ভালোবাসতো। আর তাদেরকে যারা কষ্ট দিবে যেন তাদেরকে কষ্ট দেয় নাই, দিছে আমি নবীকে। কথা বলেন। এবার আমার নবীজি মূল আলোচনায় চলে যাচ্ছি। কষ্ট হইতেছি না আপনারা? গরমটা বেশি না? গরম লাগতেছে না? গরম লাগতেছে, কষ্ট হইতেছে। এরপরও কার আলোচনা শুনতেছেন? কি হইতেছে? এখানে নবীর আওলাদের আলোচনা হইতেছে। যে আওলাদের আমরা মন প্রাণ জান দিয়া ভালোবাসি, আর যাদেরকে ভালোবাসলেই জান্নাত। কথা বলেন না? এখন ধরেন আপনাদের এখানে কি আশপাশে মিল ফ্যাক্টরি আছে? আচ্ছা, ধরলাম যে ভৈরব পুরাটাই একটা মিল ফ্যাক্টরি। কষ্ট নিয়েন না। তো এই মিল ফ্যাক্টরির ভিতরে যদি অনুমতি লাগবো নি, সর্দারের অনুমতিটা লাগবো নি। সর্দারের অনুমতি ছাড়া ঢুকলে মনে করেন জানলা কি মাটির জমিনের উপরে থাকবো না মাটির নিচে? কথা না, মাটির উপরে না মাটির নিচে? আমাদের ঠিকানা হইল জান্নাত। ওই জান্নাতের যুবকদের সর্দার হলো ইমাম হুসাইন। এই জন্য আমরা ইমাম হুসাইনকে ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? এবার আমার নবীজি এমন ভাবে বসে রইলেন। নবীজির এক উরু মুবারকের মধ্যে ইমাম হাসান, আর এক উরু মুবারকের মধ্যে ইমাম হুসাইন। সামনে হইল নবীজির সন্তান হযরতে ইব্রাহিম। জোরে বলেন না সুবহানাল্লাহ। হঠাৎ করে নবীর সামনে আল্লাহর হুকুমে জিবরাইল আইছে। কেডাইছে? জিবরাইল আসার আগ দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ,
নবীজির কাছে জিব্রাইল যতবার আইছে জিব্রাইলের শুরুতে আসে নাই। নবীর একজন সাহাবী ছিল, মোহাব্বত নিয়ে বসে যাবেন। আমার নবীজির কাছে আইসা জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আল্লাহ পাঠাইছে এই তিনজন থেকে যেই কোনো একজনকে বিদায় দেওয়া লাগবে। জবান করলে বলা যাবে কি সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, জিব্রাইল ডাক দিয়া বলে, নবী গো, কারে বিদায় দিবেন? এবার আমার নবীজি একদম চুপ হয়ে গেলেন, মনটা নরম করে দিলেন। জবান খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী একটা ডাক দিয়া কয়, ওরে জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, ও জিবরাইল, আমি আমার দুইটা এই নাতি এবং সন্তান এখানে বসা, আমি আমার নাতিদেরকে বিদায় দিব না। তুমি আমার সন্তানকে তুমি নিয়ে যাও, আমি আমার নাতিদেরকে বিদায় দেব না। এবার জিবরাইল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যে কোনো একজনকে বিদায় দিবেন, আপনি দিয়ে আপনার সন্তানকে বিদায় দিয়ে দিতেছেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি আপনার সন্তানকে কেন বিদায় দিতেছেন? একটু পরে তো আজরাইল চলে আসবে এই তিনজন থেকে যে কোনো একজনকে নেওয়ার জন্য। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার জিব্রাইল ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আপনি কেন আপনার সন্তানকে বিদায় দিলেন? আপনার নাতিদেরকে কেন বিদায় দেন নাই? হায়রে আমার এই সংসার এলাকার যুবক ভাইরা গো, ও আমার যুবক ভাইরা রে, এবার আমার নবী ডাক দিয়া বলি, ও জিবরাইল, আমি আমার সন্তানের কেন বিদায় দিছি জাননি? আমি আমার নাতিদেরকে কেন বিদায় দেই নাই জাননি? একটাই কারণ আমার সন্তানকে যদি তুমি নিয়ে যাও, কাঁদবো আমি রাসূল একলা। আমার সন্তানকে যদি তুমি নিয়ে যাও, কাঁদবো আমি রাসূল একা। কারণ আমার সন্তানের আমি তার বাবা, আমি একা কাঁদবো। আর আমার দুইটা নাতি হাসান এবং হোসেনকে যদি নিয়ে যাও, তাহলে কাঁদবে গোটা দুনিয়ার মানুষ। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও জিবরাইল, আমার সন্তানের তুমি যদি নিয়ে যাও, কাঁদবো আমি রাসূল একা। আর আমার দুই নাতিকে যদি নিয়ে যাও, কাঁদবে গোটা দুনিয়া। এখনো কাঁদেনি হুসাইন। এই মহরম আসলে অনেক হুসাইনি প্রেমিকরা কাঁদেনি, কথা না কাঁদেনি? কেন কাঁদে? আমার নবী কইছে যে আমার সন্তানের নিয়ে গেলে আমি রাসূল একলা কাঁদবো, আমার দুই নাতিরে যদি লইয়া যাও, গোটা দুনিয়ার মানুষ এই হাসান হুসাইনের জন্য কাঁদবে। সুবহানাল্লাহ বলেন। এবার আমার দয়াল নবীজি যেই মাত্র এই কথাটা বললেন, আমার সন্তানের নিয়ে যাও, আজরাইল আইসা সন্তানটারে নিয়ে গেলেন। ইমাম হাসান এবং হুসাইন যেই মাত্র এই হাসান এবং হুসাইন নবীজির সন্তানকে নিয়ে যাওয়ার পরে
একজন আরেকজনের দিকে তাকাইছে, একজন আরেকজনের দিকে তাকাইয়া বলতেছে, ও বাইরে দেখছনি আমরার নবী আমাদের নানা ভাই, আমরা দুইটা বাইরে কত ভালোবাসে। ও ভাই দেখছনি আমাদের নানা আমরা দুইটা বাইরে কত ভালোবাসে। যেই মাত্র হাসান এবং হুসাইন এমন ভাবে বলা বলি করতে লাগলেন, আমার নবীজি এই কথা শোনার পরে আমার নবীজি ইমাম হাসান এবং হুসাইনকে আদর কইরা গো ইমাম হাসানকে ঠোঁটের মধ্যে একটা চুমা দিলেন, ইমাম হুসাইনকে গলার মধ্যে একটা চুমা মারলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র গলার মধ্যে ইমাম হুসাইনকে চুমা দিছে গো, যেই মাত্র হাসানকে ঠোঁটের মধ্যে চুমা দিছে, চুমা দেওয়ার পরে আমার নবী হুজরা মুবারকের মধ্যে চলে গেলেন। এই দিক দিয়া চুমা খাওয়ার পরে এই নবীজির কলিজার টুকরা দুইটা নাতি হাসান এবং হুসাইন দুইজনে চলে গেলেন বাড়ির মধ্যে। যায়া ডাক দিয়া কয়, ও আম্মা গো, ইমাম হুসাইন একটা ডাক মারছে, ও আম্মা, ও আম্মা গো, তোমাদের বাবা তোমার আব্বা আমাদের নানা এমন ভাবে তোমার ভাই আমার দয়াল নবীর সন্তানের বিদায় দিছে। জিবরাইল আইছিল ওনার সন্তানটারে বিদায় দিয়া দিছে, কিন্তু আমরা দুইজন থেকে একজনকেও বিদায় দেয় নাই। ও আম্মা গো, এই ব্যাপারে আমাদের কোনো অভিযোগ নাই। ইমাম হুসাইন একটা ডাক দিয়া বলে, ও আম্মা গো, ভালোবাসার বাজারে যদি এই বাজারের মধ্যে যদি ভালোবাসা সমানভাবে যদি বেচা কেনা না হয়, এটাকে ভালোবাসা বলে না। তোমার আব্বা আমাদের নানা যদি আমরা রে সমানভাবে ভালোবাসি, তোমার আব্বা আমার ভাই হাসানকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিছে, আমার কেন গলার মধ্যে চুমা দিছে, এই কারণ আমি হুসাইন জানতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আম্মা, তোমার আব্বা আমাদের নানা, আমরা দুইটা বাইরে এত ভালোবাসে, হাসানকে চুমা দিছে আমার বড় ভাই। ইমাম হাসান ছিল বড়, ইমাম হুসাইন হচ্ছে ছোট। সুবহানাল্লাহ বলেন। আম্মা, তোমার বাবা আমাদেরকে দুইটা বাইরে চুমা দিছে, আমার ভাই হাসানের দিছে ছোটে, আমারে দিছে গলার মধ্যে। মা গো, এই কারণ আমি যতক্ষণ পর্যন্ত আমি না সমাধান পামু ততক্ষণ পর্যন্ত আমি হুসাইনের কলিজার আগুন নিভবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার দরবারে, এ নবী গো আমরা বলেন সালাতু সালাম জানাই দরুদ সালাম নার দরবারে, নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, নবী গো আমরা আমার নবীর প্রেমে যে হয় মাতা, আর তাহার সমান রয়েছি চিরকালো। প্রমাণ আছে হযরত বিল্লাল বাদশা প্রেমের রশি বলেন, প্রমাণ আছে হযরত বিল্লাল বাদশা প্রেমের রশি, নবীর দরুদ পড় দিবানিশি বলেন, সালাতু সালাম জানাই আপনার দরবারে, নবী গো আমরা সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে,
সালাম আমরা গুনাহগার জানাই আমরা গুনাহ আরে নবীর প্রেমে যে হই মাতাল আরে তাহার সমান রইছি রকালো প্রমাণ আছে ওয়াজ করানি ঠিক না কথা বলেন ঠিক না ওয়াজ করানি নবীর প্রেমে পাগল হইছে দন্ত শহীদ কইরা দিছে নবী দুনিয়া থেকে যাওয়ার আগে ডাক দেয়া কই আলী ওসমান গনি ও আবু বকর ও আলী এখানে আসো আমি নবীজি দুনিয়া থেকে চলে যাব আমার গায়ের মধ্যে যে এই যে জুব্বাটা দেখতাছো আল্লাহু আকবার বলেন না আমার গায়ের মধ্যে যে জুব্বাটা দেখতাছো এই জুব্বাটা একটা পাগলের দিয়ে আসো এখন বলেন নবীজিকে কেমন খুশি করলে কেমন খুশি করছে যেই খুশিতে নবীজির পরিহিত জুব্বা ওয়াজ কুরআনের দিয়া দিছে সুবহানাল্লাহ বলেন না আমরা এমন প্রেমিক হইতে চাই কি চাই না জবান করে বলেন চাই কি চাই না এবারে যেই মাত্র খাতুনে জান্নাত মা ফাতেমার কাছে ইমাম হুসাইন ডাক দিয়া বলে ও আম্মা গো ও আম্মা তোমার আব্বা আমাদের নানা কেন আমার ভাই হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছে হুসাইনের গলার মধ্যে কেন চুমা দিছে ও আম্মা গো এই বেদ আমারে ভাঙ্গা দাও এবার মা ফাতেমা একটা ডাক দিয়া বলে ও হুসাইন ও হুসাইন দাঁড়াও দাঁড়াও কিছুক্ষণ অপেক্ষা করো নবীজি বাড়িতে আসবে আসার পরে রসুলকে জিজ্ঞাসা করো মনে নবীজি কেন তোমার গলার মধ্যে চুমা দিছে এই কথা বলতে বলতে আমার নবীজি বাড়িতে আইসা প্রথমে একটা ডাক মারছে আ হুসাইন মেরে হুসাইন तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन बोले अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरा बादशाह हुसैन है मेरा बादशाह हुसैन है जोरे जोरे बोले ना अल्लाह আকবার এ বন্ধু যাই মাত্র আমার নবীজি বাড়িতে আইসা একটা ডাক মারছে ইয়া হুসাইন নবীজি জানে আমার নবী গায়েব জানেনি আমার নবী গায়েব জানে কিনা জোরে বলেন আমার নবী গায়েব জানে কিনা আস্তে আওয়াজ দেন করে হুসাইনের মতো আওয়াজ দিবেন হুসাইনি প্রেমিকের মতো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ এমন ভাবে ধরে মারবেন যেন বাতিলদের অন্তর যেন কম্পন সৃষ্টি হয়ে যায় আল্লাহু আকবারটা জোরে বলেন নবীজি আয়েশা কে ডাক মারছে ইয়া হুসাইন কারণ নবী তো গায়েব জানে কারণ আমার নবী জানে হুসাইনের অন্তরে প্রেমের আগুন জ্বলতাছে জোরে বলেন ঠিক কি না এবার আমার নবীজি আসলেন আসার পরে আমার নবীজির কাছে ইমাম হুসাইনের আম্মা যিনি হইল খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও মায়ার নবীজি ইমাম হুসাইন তো একটা প্রেমের মামলা দায়ের করছে ইমাম হুসাইন তো একটা প্রেমের মামলা দায়ের করছে এবার আমার নবী ডাক দিয়া কয় কিসের প্রেমের কোন প্রেমের মামলা এবার মা ফাতেমা ডাক দিয়া কয় ও ইয়া রাসূলুল্লাহ নবী গো ও
মায়ার নবীজি মামলাটা হইল আপনি নাকি হোসেনকে চুমা দিছেন গলার মধ্যে, হাসানকে নাকি চুমা দিছেন এই ঠোঁটের মধ্যে। ইমাম হুসাইন জানতে চাইছে আপনি ইমাম হুসেনকে কেন গলার মধ্যে চুমা দিলেন, ইমাম হাসানকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিলেন? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। আমার নবী একটা ডাক দিয়া কয়, ও ফাতেমা গো, ও ফাতেমা, আমি হাসানের কারণ ব্যাখ্যা করতে পারবো, আমি ইমাম হাসানেরটা ব্যাখ্যা করতে পারবো, ইমাম হাসানেরটা বলতে পারবো, কিন্তু আমি ইমাম হুসাইনেরটা বলতে পারবো না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধু, আমার নবীজি ডাক দিয়া বলে, ও নবী গো, আপনি হাসানের কারণটা ব্যাখ্যা করেন। যে মাত্র আমার নবীজি এমনভাবে চুমা দেওয়ার কারণটা ব্যাখ্যা করতেছি, আমার নবী একটা ডাক দিয়া কয়, ও মা ফাতেমা গো, আমি ইমাম হাসানকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিছি জাননি? কারণ এমন একটা সময় আসবো কিছু দুষ্ট লোকেরা আমার কলিজা, আমি নবীর কলিজার টুকরা নাতে হজরতে ইমাম হাসানকে কিছু মানুষ তারা বিষ পান করায়া দুনিয়া থেকে বিদায় করে দিবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আল্লামা মুশাহিদুল্লাহ ফয়জি হুজুরের আগমন, মুশাহিদুল্লাহ ফয়জি হুজুরের আগমন, মনির হোসেন আশিকির আগমন। খুশি না বেজা? আমার নবী ডাক দিয়ে কই, ফাতেমা, হাসানকে কেন ঠোঁটের মধ্যে চুমা দিছি জানোনি? এমন একটা সময় আইব কিছু দুষ্ট লোকেরা স্বার্থের লোভে, ক্ষমতার লোভে ইমাম হাসানকে বিষ পান করায়া দুনিয়া থেকে শহীদ করে দিব। আমি এই জন্য ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছি। ওই বিষ পান করানোর পরে দেখেন, মনোযোগ, বিষ পান করাইবে কোন সময়? আর নবী বইলা দিতেছে আগে। এরপরও কানার ঘরের কানারা কো আমার নবী বলে, গায়েব জানে না। নাউজুবিল্লাহ বলেন না। আমার নবী কি বিষ পান করানোর পরে কইছে না আগে কইছে? দেখেন, নবী ডাক দিয়ে বলে, আমি ঠোঁটের মধ্যে এর জন্য চুমা দিছি, বিষ পান করানোর পরে, বিষ পান করার পরে এই বিষটা যখন ভিতরে যখন যায়, এই কলিজাটা একবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আমি এই জন্য চুমা দিছি, এই জন্য চুমা দিছি যেন এই বিষ খাওয়ার পরে, বিষ পান করানোর পরে এই বিষ যেন আমার কলিজার টুকরা হুসাইনের কলিজার মধ্যে যেন না লাগে। আমি রাসূল এই জন্য ইমাম হাসানের ঠোঁটের মধ্যে চুমা দিছি। জবান খুলে বলেন আল্লাহু আকবার। নবী গো, মামলা তো হাসান করে নাই, মামলা করছে ইমাম হুসাইন। নবী গো, হুসাইনের কারণটা ব্যাখ্যা করে। এবার আমার দয়াল নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা গো, আমি এই হুসাইনের হাসানের কারণটা ব্যাখ্যা করছি, তুমি সহ্য করতে পেরেছ। কিন্তু হুসাইনের কারণ যদি ব্যাখ্যা করি, তুমি ফাতেমার কলিজাটা বাগ বাগ হইয়া যাইব। এবার আমার নবী ডাক দিয়া বলে, ও ফাতেমা, হাসানেরটা তুমি সহ্য করতে পেরেছ, হাসানেরটা মানতে পারছো, কিন্তু হুসাইনেরটা তুমি মানতে পারবা না। এবার মা ফাতেমা যেমন বাবা তেমন সন্তান। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, আল্লাহু আকবারটা জোরে বলবেন। মা ফাতেমা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি তো জানি আমার চাইতে ইমাম হাসান এবং হুসাইনকে আপনি রাসূল বেশি ভালোবাসেন। আপনি যদি ইমাম হুসাইনের কারণ যদি আপনি
আপনি মানতে পারেন, আমি ফাতেমা কেন মানতে পারবো না? এবার আমার নবী ডাক দিয়া বলতেছে, ও ফাতেমা গো, তাহলে তুমি কারণটা শুনে নাও। ও ফাতেমা, মাসটা থাকবে মুহররম, মাসটা থাকবে মুহররম মাস। এই মাসে 10 তারিখে কিছু দুষ্ট লোকেরা ক্ষমতার লোভে, স্বার্থের লোভে তারা আমি কলিজার টুকরা ইমাম হুসাইন, আমার কলিজার টুকরা ইমাম হুসাইনের গলার মধ্যে মুহররমের 10 তারিখে ছুরি চালায়া আমার নাতি ইমাম হুসাইনকে তারা শহীদ কইরা দিব। এই জন্য আমার নাতি ইমাম হুসাইনের গলার মধ্যে এই জন্য চুমা দিছি গো, এই ছুরির যন্ত্রণা যেন আমার নাতি ইমাম হুসাইনের কলিজার মধ্যে যেন না লাগে। জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? আর তো মায়ার সুরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই দুষ্ট সীমারে নবীর নাতিরা শহীদ করছে। শহীদ করার পরে এই সীমারে হাই হতাশ করতেছে, কি রে কি করলাম, কারে মারলাম? আরে যার গলার মধ্যে রাসূল অসংখ্যবার চুমা খাইছে, আল্লাহু আকবার বলুন। যাকে সারা রসুল কোনোদিন খাই নাই, যাকে সারা রসুল কোনোদিন ঘুমান নাই, কারে শহীদ করলাম? এখন আড়াইয়া বিচারলে কি লাভ? কথা কনা থাকতে চিনে না, হারাইলে মূল্য বুঝে, ঠিক কিনা বলেন? যাক, এই কারবালার মাসে এই মাহফিলটা করাইছেন, এই মাহফিলটাকে আমার আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আর একটু জবান খুলে বলেন না আমিন। এই মাহফিলে যারা এসেছেন আপনারা প্রমাণ করে দিয়েছেন যে আপনারা হুসাইনি মুসলমান। কেন আপনাদের এখানে কি আরো মানুষ আছে না? তার আসে নাই কেন? সবার অন্তরে ইমাম হুসাইনের প্রেম জাগ্রত হয় না, সবাই নবীকে ভালোবাসে না, সবাই ইমাম হাসানকে ভালোবাসে না। যারা ভালোবাসে হেরা ঘরের ভিতরে তাহে না, কথা কনা তাহে। আল্লাহ পাক আমাদের সবাই কবুল করে, জোরে বলেন আমিন। 3 জন দিয়া লাল লাল আলহামদুলিল্লাহ, দিন 3 জন এই লাল, আল্লাহ পাক কবুল করুক। এই লালেই কারবালা হইছে, আল্লাহ পাক সবাই কবুল করুক, জোরে বলেন আমিন। সকলের কাছে দোয়া চাই, যেহেতু কারেন্টে খুব সমস্যা করতেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদেরকে বোঝার মতো এবং কথা বলার মতো, আমল করার মতো শক্তি এবং হিম্মত, ধৈর্য আমাদের দান করুক, জোরে বলেন আমিন। একটাই কথা, জান চলে যাবে কিন্তু ইমান দিব, ইমান বিক্রি করব। সামান্য কিছু টাকার জন্য আমরা ইমানকে বিক্রি করতে পারবো? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।